তোমার মিষ্টি দেবররা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে নতুন একটি হাতের কাজ করার মতো ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটি দেখলে তোমরা হাতের কাজ করবে, আমি 100 শিওর। আর যদি হাতের কাজ না করো আমাকে বলবা, আমি তোমাকে এমবির টাকা ফেরত দিয়ে দিব। কমেন্টে তোমাদের নাম্বার দিয়ে দিব আর বলবে যে আমার হাতের কাজ করতে ইচ্ছে হয়নি, তাহলে আমি কিন্তু তোমাদের নাম্বারে এমবির টাকা ফেরত দিয়ে দিব। আর তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা পুরো ভিডিওটি দেখবে, কারণ ভিডিও মাঝখানে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব, সেখান থেকে নাম্বারগুলো কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের শুরুতে হল 0189555122। এই কাহিনীর শুরু। অলিশা শহরের এক প্রখ্যাত আর্ট গ্যালারির মালিক। তার জীবনের সবকিছু ছিল পরিকল্পিত, শৃঙ্খলিত। শৈল্পিক সত্তা এবং খ্যাতির দিকে তার একাগ্র মনোযোগ ছিল। একদিন গ্যালারির নতুন প্রদর্শনী আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। এক কফি শপের মালিক অয়েন অলিশার সহকারী হিসেবে কাজ করার জন্য তার গ্যালারিতে এসেছিল। এটাই ছিল তাদের প্রথম দেখা। অলিশা তখনই লক্ষ্য করল, অয়েন শুধু দেখতে সুন্দরী নয়, তার চোখে কিছু ছিল যা অন্যদের থেকে আলাদা। সেই শান্ত গভীর দৃষ্টি যেন এক রহস্য তৈরি করেছিল। অয়েন খুব সহজেই সকলের সঙ্গে মিশতে পারত, কিন্তু তার চোখে কখনো এক ধরনের বিষণ্ণতা ছিল, যেন কিছু হারানোর ভয়। কিছুদিন পর অয়েন গ্যালারিতে আসে প্রায় প্রতিদিনই। একদিন অলিশা হঠাৎ বলে ওঠে, তুমি কি কখনো আর্ট নিয়ে চিন্তা করো? অয়েন হেসে বলল, অলিশা, আমি তো কফি বানাতে জানি, কিন্তু আর্ট সম্পর্কে তেমন কিছু জানি না। তবে হ্যাঁ, তোমার গ্যালারিতে আসার পর মাঝে মাঝে ভাবি, জীবনের প্রতিটি মুহূর্ত একটা ছবি হতে পারে কি? এই কথায় অলিশা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে হচ্ছিল অয়েন শুধু কথায় নয়, কাজে ও তার মানসিকতায়ও বিশেষ। এমন এক মানুষ, যে কিনা না চাইলেও তার জীবনকে আরও রঙিন করতে পারে। পর্ব 2, গভীরতা। দিন যায়, গ্যালারিতে অয়েন আর অলিশার সম্পর্ক আরও গা হতে থাকে। অলিশা বুঝতে পারে তার জীবন এতদিন শুধু কাজে ডুবে ছিল, কিন্তু এখন তার মনে নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে। এটা ছিল অয়েন। তার সহজ হাস্যোজ্জ্বল ভাব আর তার অপ্রকাশিত দুঃখ, সব কিছু মিলে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। অলিশা জানত সে কখনো এই ধরনের অনুভূতি অনুভব করেনি। একদিন বিকেলে গ্যালারির কাজ শেষ করে অলিশা অয়েনকে তার নতুন এক আর্টওয়ার্ক দেখতে আমন্ত্রণ জানায়। তারা দুজন একসঙ্গে হালকা আলোতে ছবির সামনে দাঁড়িয়েছিল। ছবির নাম ছিল জীবন রঙিন উ। এটা তোমার ছবি? অয়েন অবাক হয়ে জিজ্ঞেস করল। অলিশা স্নিগ্ধ হাসি দিয়ে বলল, হ্যাঁ, এই ছবিতে আমি আমার জীবনের রঙগুলো দেখাতে চেয়েছি। কখনো একা, কখনো একসাথে, যদিও জীবনে রঙগুলো সবসময় একরকম থাকে না গি। অয়েন ছবি দেখছিল, তারপর বলল, আমি জানি এই ছবির মধ্যে একটা গল্প লুকানো আছে, কিন্তু তুমি জানো, জীবনে অনেক সময় রঙগুলো ঠিকমতো ফুটে না। জীবনে অনেক ধরনের ছায়া থাকে গু। অলিশার চোখে এক ধরনের আলো জ্বল। সে বুঝতে পারছিল অয়েন তার জীবনের সবচেয়ে বড় রং হয়ে উঠতে পারে। পর্ব 3, সম্পর্কের ঘূর্ণন। তবে সময়ের সাথে সাথে তাদের সম্পর্কেও কিছু পরিবর্তন এল। অলিশার মনে হয়েছিল অয়েন তার জীবনে যেন এক ভিন্ন রং এনে দিয়েছে, কিন্তু তার অনুভূতিগুলো প্রকাশে কিছু বাধা ছিল। অয়েনও কখনো স্পষ্টভাবে কিছু বলছিল না, যদিও তার দৃষ্টিতে অনেক কিছু ছিল। একদিন অলিশা নিজের অনুভূতিগুলো স্পষ্টভাবে অয়েনকে বলার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় তারা এক ক্যাফেতে বসেছিল। অলিশা অয়েনকে বলল, অয়েন, তুমি জানো, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি অনেক দিন পর অনুভব করেছি। আমার জীবন রঙিন হয়েছে তোমার সাথে গি। অয়েন এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, অলিশা, আমি জানি তুমি আমাকে বুঝতে চাও, কিন্তু আমি একজন সহজ মানুষ। জীবনে অনেক কিছু হারানোর ভয় আছে। তবে আমি জানি তোমার সাথে থাকলে হয়তো আমার জীবনও বদলে যেতে পারে গি। তারপর এক মুহূর্তের জন্য দুজনের মধ্যে কোনো কথা হয়নি। শুধু তাদের হাত একে অপরের মধ্যে শক্ত হয়ে ধরেছিল। এটাই ছিল তাদের প্রথম একসাথে থাকা অনুভূতি। পর্ব 4, একসাথে নতুন পথ। তারপর থেকে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করে। অলিশা অয়েনের কাছে শিখেছিল, জীবনে প্রেম শুধুমাত্র রোমান্স নয়, এটি সত্যিকারের বন্ধন, একটি বিশ্বাস। অয়েনও অলিশাকে শিখিয়েছিল, কখনো কখনো কিছু জিনিস অবিলম্বে অর্জিত হয় না, সময় লাগে। একদিন অলিশা তার গ্যালারিতে অয়েনকে নিয়ে এক নতুন প্রদর্শনী আয়োজন করে, যেখানে তারা একসাথে জীবন, প্রেম আর আর্টের রঙগুলো উদযাপন করে। তাদের মধ্যে কোনো কিছু বাকি ছিল না, শুধু একে অপরকে সমর্পিত করার ইচ্ছা ছিল। পর্ব 5, চিরকাল একসাথে। বছরগুলো চলে গেল, অলিশা আর অয়েন একসাথে জীবন কাটাতে শুরু করল।
তাদের প্রেমের গল্প শুধু দুইজনের জন্য নয়, পুরো শহরের মানুষের জন্যই অনুপ্রেরণা হয়ে উঠেছিল। আর্টের মাধ্যমে তারা তাদের জীবনের সঠিক রং খুঁজে পেয়েছিল, আর তাদের একে অপরের মাঝে ছিল নিখাদ ভালোবাসা। একদিন গ্যালারির ভেতর দাঁড়িয়ে অলিশা বলেছিল, এটা শুধু ছবি নয়, এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি। অয়েন তার হাত ধরে বলল, তুমি জানো, জীবনে যে সব রং পাওয়া যায় তা সহজে পাওয়া যায় না। কিন্তু তুমি যখন পাশে থাক তখন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। এভাবেই একে অপরকে ভালোবাসতে, সমর্থন করতে এবং একসাথে জীবনকে রঙিন করে তুলতে অলিশা ও অয়েন তাদের জীবন কাটিয়ে দিল। প্রচলিত শহরের এক ব্যস্ত রাস্তায় মেঘলা আকাশে প্রথম রোদ উঠছিল। সারা শহর জুড়ে এক নতুন দিন শুরু হচ্ছিল। ওই দিনটার মতোই রুমি তার জীবনে প্রথমবার একটি অজানা পথের দিকে পা বাড়িয়েছিল। সে একজন সঙ্গীতজ্ঞ, কিন্তু শহরের বড় প্রেক্ষাগৃহের বাইরে তার পরিচিতি কম ছিল। ছোট শহর থেকে এসে রাজধানীতে এক নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। অনেকগুলো স্বপ্ন চোখে নিয়ে, কিছুটা ভয় আর কিছুটা আশা নিয়ে রুমি তার নতুন জীবনের পথে হাঁটছিল। তবে তার এই পথে এক অপ্রত্যাশিত সঙ্গী অপেক্ষা করছিল, অরিন। সে ছিল একজন প্রখ্যাত পিয়ানিস্ট, যার সঙ্গীতের গভীরতা ও অনুভূতির জন্য সারা পৃথিবী তাকে চিনত। কিন্তু অরিনের জীবনে কিছু ছিল যা কেউ জানত না। সে একজন নিঃসঙ্গ মানুষ, যার হৃদয়ে এক গভীর শূন্যতা ছিল। এই শূন্যতা ছিল তার জীবনের সবচেয়ে বড় রহস্য। একদিন রুমি একটি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল, যেখানে অরিন পারফর্ম করছিল। তার পরিবেশনা ছিল অসাধারণ, কিন্তু কিছু অদ্ভুত কারণে রুমি অরিনের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছিল। শুধু তার সঙ্গীতেই নয়, তার ব্যক্তিত্বেও ছিল কিছু অন্যরকম, যা রুমিকে ভাবাচ্ছিল। পরবর্তী কয়েকদিন রুমি আর অরিন একে অপরকে দেখছিল। তাদের মধ্যে কোনো কথা হয়নি, তবে কিছু অপ্রকাশিত অনুভূতি ধীরে ধীরে উকি দিচ্ছিল। পর্ব 2, সঙ্গীতের ভাষা। একদিন রুমি অরিনকে এক ক্যাফেতে দেখল। তার মনে হচ্ছিল এই মানুষটির সঙ্গে কথা বললে হয়তো তার কিছু অনুভূতি বুঝতে পারবে। রুমি নির্দ্বিধায় এগিয়ে গিয়ে অরিনের সামনে বসে বলল, আপনি কি সঙ্গীতের স্রষ্টা নাকি একজন কল্পনার গল্পবাজ? অরিন একটু অবাক হয়ে তার দিকে তাকাল, তারপর ঠান্ডা হাসি দিয়ে বলল, আমি কল্পনার গল্পবাজ, কিন্তু সঙ্গীতের ভাষায়। অর্থাৎ? রুমি অবাক হয়ে প্রশ্ন করল। অরিন এক মুহূর্ত চুপ থেকে বলল, সঙ্গীত শুধুই রাগ বা সুর নয়, এটি এক ধরনের অনুভূতি। যখন আপনার হৃদয়ের গভীরতা অমীমাংসিত থাকে, তখন আপনার সঙ্গীত সেই অনুভূতিকে ফুটিয়ে তোলে। রুমি নীরব হয়ে তাকে শুনছিল। তার মনে হচ্ছিল অরিন যে ভাষায় কথা বলছে সেটি সে কখনো শোনেনি, কিন্তু বুঝতে পারছিল। আপনার সঙ্গীত তো শুধু সুর নয়, এটা যেন একটা গল্প। রুমি বলল, এটা আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, তাই না? অরিন গভীরভাবে তাকাল, হয়তো। সঙ্গীতের মধ্যে অনেক কিছু থাকে যা শব্দে প্রকাশ করা যায় না। রুমি অরিনের কথায় আরও আগ্রহী হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল অরিন একজন এমন মানুষ, যিনি নিজেকে সঙ্গীতের মধ্যে হারিয়ে ফেলেছেন, এবং হয়তো তার হৃদয়ে কোনো এক গভীর দুঃখ লুকিয়ে রয়েছে। পর্ব 3, গভীর সম্পর্ক। দিন দিন রুমি ও অরিনের সম্পর্ক আরও গভীর হতে থাকে। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করে, আর তাদের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়। রুমি, যিনি সঙ্গীতের গুণগত মান বুঝতে পারে, সে অরিনের সঙ্গীতের মধ্যে আরও কিছু খুঁজে পেতে লাগল। অরিনও ধীরে ধীরে রুমির মধ্যকার শান্ত, মিষ্টি অনুভূতি অনুভব করতে শুরু করল। সে জানত রুমি তার জীবনে এমন একজন যাকে সে অনেকদিন খুঁজে পেয়েছিল। একদিন রাতে, যখন তারা একে অপরের সাথে সঙ্গীতের নানা বিষয় নিয়ে কথা বলছিল, অরিন হঠাৎ বলল, রুমি, তুমি জানো, জীবনের সবচেয়ে সুন্দর সুর হল সেই সুর যা হৃদয়ের গভীরতা থেকে বের হয়ে আসে। রুমি একটু থেমে গিয়ে বলল, তুমি কি মনে কর সঙ্গীত হৃদয়ের ভাষা? অরিন হেসে বলল, হ্যাঁ, আমি মনে করি। কারণ একমাত্র সঙ্গীতেই মানুষের মনের এক চিহ্ন প্রকাশ করতে পারে, যা শব্দ দিয়ে বলা সম্ভব নয়। রুমি এক মুহূর্ত চুপ থেকে বলল, তবে আমি মনে করি, কখনো কখনো দুই হৃদয় যদি একে অপরকে বুঝতে পারে, তাহলে সেই বুঝটাও সঙ্গীত হয়ে ওঠে। অরিন তার দিকে তাকিয়ে রুমি জানাল, তুমি ঠিক বলেছ। কখনো কখনো হৃদয়ের গানের সুরই সবচেয়ে বড় কথাগুলো বলে দেয়। পর্ব 4, ভালোবাসার সুর। একদিন এক বিশেষ পারফরম্যান্সে অরিন ও রুমি একসাথে গান গাওয়ার সিদ্ধান্ত নিল। দুজনের সমন্বয়ে তাদের সঙ্গীতের সুর এত সুন্দর হয়ে ওঠে যে শ্রোতারা স্তব্ধ হয়ে যায়। তাদের মাঝে এমন এক সম্পর্ক ছিল যা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। তাদের ভালোবাসা এবং বিশ্বাস সুরে গা হয়ে উঠেছিল। পারফরম্যান্সের শেষে অরিন রুমিকে বলল, তুমি জানো, এই সুর শুধুমাত্র সঙ্গীত নয়, এটি আমাদের জীবন, আমাদের অনুভূতির প্রতিফলন।
রুমি হাসি দিয়ে বলল, তাহলে আমাদের জীবনের সুর আর কখনো থামবে না গি। তাদের সুরে, তাদের হৃদয়ে সেই ভালোবাসার গান কখনো থামল না। সঙ্গীত আর একে অপরকে ভালোবাসা তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল।